শীতকালে শৌখিন মুরগি অনেক ধরনের রোগে আক্রান্ত হয়, তাদের কি কি চিকিৎসা করা লাগে আমরা অনেকেই জানি না। আমি চিন্তা করতেছি জয়বারে যদি নিয়ে আসি, তার কাছে আপনারা কোশ্চেন করবেন এবং কি সে উত্তর দিব। তো আজকে পোদার বাজার থেকে আমাদের বাড়িতে দুইজন ভাই আসছিল এখান থেকে কিছু হাঁসের বাচ্চা নেওয়ার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমাদের নতুন শৌখিন সেটআপের মধ্যে বাবা একটা ফ্যান লাগাইছে। ফ্যানটা কিন্তু অনেক ছোট হলে কি হয়েছে, মানে এই শীতে এখন আসে নাই, শীতের আগ মুহূর্তে মোটামুটি সুন্দর মতো ব্যাকআপ হইবে এই ফ্যানে। এখন এই ফ্যানটা ঝং ধরে গেছে, এই কারণে বাবা রং লাগাই দিছে। যদি এখন রং লাগাইতো না, আমাদের নতুন সেটআপে তো রং করা হইতেছে। বাবা চিন্তা করলে এক কামে দুই কাম, ফ্যানটারও রং করাই দিই। অনেক দিন থেকে অনেকে বলতেছে আমি কোথা থেকে কথা বলতেছি, আমি কেন ভিডিওর সামনে আসি না। যেহেতু আমি ভিডিওর সামনে আসার কোনো অপশন নেই, এখন চিন্তা করছি একটা লাইভে আসবো। তা আমি লাইভে একা আসবো না, আমার সাথে একটা গেস্ট নিয়ে আসবো। আমি যেহেতু শৌখিন মুরগি নিয়ে কাজ করি, অবশ্যই শৌখিন মুরগির সেক্টর থেকে কাউরে নিয়ে আসতে চাইতেছি। এই শৌখিন মুরগির সেক্টরের সবচাইতে বিশ্বস্ত যে লোকটা, সেটা হচ্ছে জয় ফ্যান্সি ফার্ম। আশা করি আপনারা চিনেন। এই শীতকালে শৌখিন মুরগি অনেক ধরনের রোগে আক্রান্ত হয়, তাদের কি কি চিকিৎসা করা লাগে আমরা অনেকেই জানি না। আমি চিন্তা করতেছি জয়বারে যদি নিয়ে আসি, তার কাছে আপনারা কোশ্চেন করবেন এবং কি সে উত্তর দিব। আর ওই লাইভে আপনাদের জন্য একটা আকর্ষণীয় গিভওয়ে অ্যানাউন্স করা হইব। দামি দামি শৌখিন মুরগি জিতারও চান্স আছে। এখন আপনারা কি চান কিনা এরকম একটা লাইভ? যদি চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের মতামতের উপর ভিত্তি করে আমি জয়বারে ইনভাইট করব। আমাদের চিনহাঁসগুলোর বয়স এখন 4 দিন চলতেছে, আর এই 4 দিনে মোটামুটি তাদেরকে বিদে দেওয়ার মতো বয়স হয়ে গেছে। তো আজকে পোদার বাজার থেকে আমাদের বাড়িতে দুইজন ভাই আসছিল এখান থেকে কিছু হাঁসের বাচ্চা নেওয়ার জন্য। তারা এখান থেকে আজকে 6টা হাঁসের বাচ্চা নিব। তাই বাবা হাঁসের বাচ্চাগুলো একটা বক্সের মধ্যে নিয়ে ডেলিভারি দেওয়ার জন্য প্রস্তুতি নিতেছে। বাকি সবগুলো হাঁসের বাচ্চা দেখতেছেন কত সুন্দর দেখা যাইতেছে, একবারে গুলু সবগুলা রসমলাইয়ের মতো দেখা যায়। বাকি হাঁসের বাচ্চাগুলারে কিছু খাওয়া দিয়ে দিছে, তারা এখন খাবার খাইতেছে। অবশ্যই আপনারা মাশাআল্লাহ বলবেন আমার হাঁসের বাচ্চাগুলা দেখার পরে। সামনে শীত আসতেছে, আর আমাদের শৌখিন মুরগির সেটআপের উপর দিয়ে অনেকগুলা গাছপালা আছে। ওই সময় প্রচুর পরিমাণে ঠান্ডা পড়ে, আর সূর্যের আলো ঠিক মতো পড়ে না। এই কারণে বাবা সেটআপের উপর যত গাছের ডালপালা আছে সবগুলা সুন্দর মতো কাটিয়ে দিছে। আসলে শীতকালে সবচেয়ে বেশি শৌখিন মুরগির রোগ হয়, মারা যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, কারণ শীতকালে শৌখিন মুরগিগুলা ডিম একটু বেশি পারে, তাই খুব দ্রুত রোগে আক্রান্ত করে। তাই অগ্রিম প্রস্তুতিগুলো নেওয়া সবচাইতে বেটার। আমাদের যে মিডিয়াম চিনহাঁসগুলো আছে ওগুলার আজকে ক্যালসিয়ামের ওষুধ খাওয়ানো হইব। আর এই ক্যালসিয়াম ওষুধের নাম হচ্ছে ক্যালপ্লেক্স। ক্যালসিয়াম ওষুধটা নিয়ে নিল। আর এখান দিয়ে দেখেন আমাদের নতুন একটা ইনকিউবেটর, ম্যানুয়াল ইনকিউবেটর, একবার ছোটখাটো। ক্যালসিয়াম ওষুধ গোলানোর জন্য পানি নিয়ে নিলাম, আর 1 লিটার পানির মধ্যে 1 মিলি ওষুধ ব্যবহার করবেন। আমরা এই ক্যালসিয়ামের ওষুধ দেওয়ার পিছনে কারণ হচ্ছে আমাদের হাঁসগুলা কিছুদিন পরে ডিম পারবো ইনশাল্লাহ, আমরা আশা করি। অগ্রিম তাদের শরীরের ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করার জন্য আমরা এই ক্যালসিয়ামের ওষুধটা দিতেছি। আর হাঁসের ডিমের ফার্টিলিটিও ভালো আসবে। আর এখান দিয়ে দেখেন আমার চীন হাঁসের ফিমেল সবগুলা উপর উঠে বসে রয়েছে। এখানে মাত্র হচ্ছে 2টা মেল, আর সবগুলো হচ্ছে ফিমেল। ফিমেল আছে 5টা, একটা নিচে আছে আর বাকিগুলো উপরে। এখন এরা যেহেতু হিটে চলে আসছে, এই কারণে অতিরিক্ত মেটিং করার চেষ্টা করতেছে, তাই চীন হাঁসের ফিমেল গুলো উপরে উঠে বসে থাকে। এখন এরা এইভাবে যদি উপরে উঠে বসে থাকে, বেশিরভাগ সময় এরা খাবার খাইতে পারে না। এটা থেকে কোনো মুক্তির উপায় আছে কিনা, আপনাদের কোনো আইডিয়া আছে কিনা, থাকলে অবশ্যই আমাকে জানাবেন। এখান থেকে আমাদের পুলট্রি দেখছেন, পুলট্রি কিন্তু এখন বাবার সাথেও যেমন ঘুরে, আমার ওয়াইফের সাথেও ঘুরে। বলছি না আমাদের ভুল পুরো কপি করছে। হাঁসগুলারে খাবার পানি সবকিছু দিয়ে দিছে, এরা খাই নিব। আশা করি ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন। আল্লাহ হাফেজ।